বিয়ের দিন কান্না করাটাই স্বাভাবিক, তবে ছেলে মানুষ বিয়ের দিন এইভাবে কান্না করে আমার মামাকে দেখে প্রথম বুঝলাম। কারণ আমার মামা বিয়েতে একদমই রাজি ছিল না, জোর করে তার আমরা বিয়ে দিতেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার মামার বিয়েতে। মনে মনে দোয়া করেন আপনার পুরার জীবন শুরু হইতেছে আজীবন যে সুখে শান্তিতে সংসার করতে পারে, আর লগে আপনার সেবা যত্ন মন মতন করতে পারে, আর বেশি বেশি যে বাচ্চা খাওয়াইতে পারে। কি ভাবছেন আমার মামাকে আমরা জোর করে বিয়ে করাইতেছি? আরে না, তার ইচ্ছে মতোই বিয়ে করাইতেছে এবং তার অনুমতি নিয়েই বিয়ে করাইতেছি। কিন্তু তার কষ্টের কারণ হলো তার দাড়িতে হলুদ লেগে গিয়েছিল, তাই রাগ করেছে। আর এখন হলুদ লাগাইলো আমার মা এবং আব্বু, মানে হচ্ছে তার বড় আপা এবং দুলাভাই। আর এখন হলুদ লাগাইতেছে আমার বড় মামা আর হচ্ছে বড় মামি। তো বড় মামা আর মামি হচ্ছে এই বিয়েটা ঠিক করেছে। তাদের সাথে দাওয়াত খেতে যেই আমার ছোট মামার বিয়ে ঠিক হয়েছে। তো কার রিজিক কখন আল্লাহ রাখে সেটার কোনো ঠিক ঠিকানা থাকেই না। আল্লাহ যখন যার রিজিকে যেটা রেখেছে, যখন যেই পরিস্থিতিতে যেই কাজ করে সেইটাই হয়। তো আলহামদুলিল্লাহ মামার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমরা এখানে বিয়ের আনন্দ এইভাবেই হাসি মজা করে সিম্পলভাবে মামার হলুদের অনুষ্ঠানটা শেষ করে মেহেন্দির অনুষ্ঠানও হয়ে গেল। আসলে একদম হুটহাট বিয়ে, ঠিক তাই এত কিছু আয়োজন হয়নি, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবেই মামার বিয়েটা হয়েছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মামার বিয়ের বরযাত্রীতে। তো বরযাত্রীতে যাওয়ার পর হচ্ছে গেট ধরে, আর সেইখানেও অনেক মজা হয়েছিল। তারপরে আমার বড় মামি পালন করলো বড় বউয়ের দায়িত্ব, কোনো পক্ষীকে বুঝিয়ে দিল তাদের সব কিছু। আর এদিকে মামাকে দেওয়া হলো আস্ত খাসি খাওয়ার জন্য, আর ওইদিকে নুহার বাবা খাওয়ার পরে আস্ত এক পান গিলে খেল। আমরা যে সবাই ইমোশনাল ফ্যামিলির লোক, এটা মামার শ্বশুরবাড়ির মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। কারণ তারা তাদের কনেকে বিদায় দেওয়ার সময় আমরা সবাই কান্না করেছিলাম, কান্না করেছে আমার মামাও, সেটা আপনারা সবাই দেখেছেন। আর এই বিয়ে নিয়ে একটা লং ভ্লগ আসবে সামনেই, খুব শীঘ্রই, আশা করছি দেখবেন। আল্লাহ হাফেজ।